রাধা অষ্টমী উপলক্ষে মায়ের জন্য 9 রকম পদ নিজের হাতে আমি রান্না করেছিলাম। সেদিন কতটা যে মনে শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কষ্ট তো মনেই হয় না। আগে আমি ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিলাম, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। প্রথমেই ঠাকুরকে প্রণাম করে মা রাধারানীর সব থেকে প্রিয় ক্ষীর বানিয়ে নিলাম। দুধটাকে একটু এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে কাজু কিশমিশগুলো হালকা ঘি দিয়ে ভেজে নেব। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি আর কাজু কিশমিশগুলো দিয়ে হালকা একটু ঘি দিয়ে দেব উপর থেকে। মা রাধারানীর জন্য ক্ষীর পুরো তৈরি। মায়ের জন্য কাটিয়ে নিলাম, কেমন হয়েছে জানিও কিন্তু। তারপরে গোটা গরম মশলা জলে দিয়ে বেশ কিছুক্ষণ নুন আর একটু তেল দিয়ে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে যেতে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব 90%। তারপরে সব সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। তারপরে একটু আদাকে পেস্ট বানিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গোটা গরম মশলা দেব। তারপরে রাইসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নুন দেব, চিনি দেব, গোলমরিচ গুঁড়ো দেব আর সবজিগুলো আর কাজু কিশমিশগুলো দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখো ঠাকুরের জন্য আমি 5 রকম ভাজা করে নিয়েছি। প্রথমে দেখো আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তারপরে দেখো আমি এখানে ঠাকুরের জন্য স্পেশাল আলুর দম বানাবো। আলুগুলো হালকা করে ভেজে নিলাম, একটা পেস্ট বানিয়ে নিলাম চাল মগজ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, একটু কাজু বাদামও দিয়ে দেব। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো আর সেই পেস্টটা। তারপরে দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তারপরে একটু জল দেব, একটু চিনি অ্যাড করব, নুন দেব। তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ফাইনালি নামানোর সময় গরম মশলার একটু ঘি দিয়ে দেব। দেখতে পাচ্ছ অপূর্ব টেস্ট কিন্তু এই আলুর দমটা। যদি তোমরা ট্রাই করো অবশ্যই বলো। আর তারপরে আমি পনিরের একটা সাদা পনিরের রেসিপি বানাবো ঠাকুরের জন্য। পনিরগুলো একটু হালকা বাটার আর তেল দিয়ে ভেজে নেব। তারপর গোটা গরম মশলা দেব আর সেই বানিয়ে রাখা পেস্টটা আবারও পনিরের সাথে অ্যাড করব। তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু টক দই, তারপরে গরম মশলা দেবো, একটু চিনিও দেবো আর লাস্টে অ্যাড করব একটু চিলি ফ্লেক্স। মা রাধারানীর জন্য সুন্দর দেখো সাদা পনিরও রেডি হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। দেখলাম যে ঠাকুরগুলোকে দেখতে যে কি ভালো লাগছে সত্যি বলে বোঝানো যাবে না। মুখের মধ্যে ক্লান্তি থাকলেও মনের মধ্যে একটা অসাধারণ শান্তি। তারপরে ফল মিষ্টি সাজিয়ে মন ভরে ঠাকুরকে পুজো করলাম। সত্যি বলতে মনে তখন আলাদা একটাই তৃপ্তি। সব শেষে আরতি করলাম, পুজো সম্পূর্ণ হলো। সবাই বলো রাধে রাধে। আজ তাহলে আসি।